আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদ হাসান। সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সন্নিকটে বা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে পবিত্র মাহে রমজান। তো এই রমজান মাসে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি সময়, একটি হচ্ছে সেহরি আর একটি হচ্ছে ইফতার। তো আমরা রমজান মাসে জেনে হোক না জেনে হোক কিন্তু অনেক খাবার খেয়ে থাকি, যেগুলো আমাদের জন্য অনেকটা পুষ্টিকর, আবার অনেকটা আমাদের স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। তো আমি আজকে আলোচনা করব যে একজন রোজাদারের সেহরির সময় আসলে কি খাওয়া উচিত। তো একটু খেয়াল করলে দেখা যাবে আমাদের দেশের মানুষের মধ্যে সেহরির যে খাদ্যাভ্যাস সেটা পুরোপুরি কিন্তু স্বাস্থ্যসম্মত নয়। বেশিরভাগ মানুষই সেহরির খাবারের তালিকায় উচ্চ চর্বিযুক্ত ও তেলে ভাজা খাবার বেছে নেন। তো এগুলো খেয়ে রোজা রাখলে শরীর এমনিতেই ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়ে। তাই রোজায় সুস্থ থাকতে ইফতারের পাশাপাশি সেহরি খাবারের তালিকায় বেশ কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। তো আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আসি, আপনি কি খাবেন আসলে সেহরিতে। তো সেহরি খাবারের স্বাদের চেয়ে খাদ্যগুণকে আপনার কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে। সেহরিতে বেশি করে তরল খাবার খান, যেমন লেবু, কমলা, শসা, তরমুজ, ডাবের পানি ইত্যাদি খেতে পারেন। রোজা দিনে শরীরে পানি শূন্যতা কমাতে পর্যাপ্ত পানি ও জলীয় খাবার খাওয়া কিন্তু আপনার জন্য খুবই জরুরি। জটিল কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার, যেমন লাল চালের ভাত বা ব্রাউন রাইস, ওটস, লাল আটার রুটি, মসুর বা মুগ ডাল, এই খাবারগুলো কিন্তু ধীরে ধীরে অহজম হয়, ফলে দীর্ঘক্ষণ শক্তি যোগাতে পারে এবং আপনার ক্ষুধার অনুভূতি দমিয়ে রাখতে পারে। এছাড়াও আপনি প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে পারেন, যেমন সিদ্ধ ডিম হতে পারে, আমলেট, মুরগির মাংস, দই, ছোলা, বাদাম, বীজের মধ্যে রয়েছে বাদাম, চিয়া সিড, তুকমা দানা, এগুলোও কিন্তু আপনি খেতে পারেন। আমরা আরেকটি বিষয় পেশেন্টদের জন্য বা একটি সুস্থ স্বাভাবিক মানুষের জন্য প্রেসক্রাইব করি, সেটি হচ্ছে আঁশযুক্ত খাবার। তো যেমন সবুজ শাকসবজি, ফলমূল, ছোলার ডাল, মুগ ডাল, এই খাবারগুলো কিন্তু হজম প্রক্রিয়া ধীরে ধীরে করে, ফলে আপনার ক্ষুধা দেরিতে লাগতে পারে। তো এখন আমরা আসি যে আসলে সেহরিতে কোন খাবারগুলো খাওয়া যাবে না। তো সেহরিতে আমরা নিষেধ করে থাকি যে এ সময় আপনি প্রক্রিয়াজাত শুকনো খাবার খাবেন না। এ ধরনের খাবার কিন্তু শরীরকে পানিশূন্য করতে পারে। সেহরির সময় অনেক সময় আমরা খাওয়া দাওয়ার পর চা বা কফি পান করে থাকি, এগুলো থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। এগুলো আপনার দেহে পানিশূন্যতা বাড়াতে পারে। উচ্চ চর্বি সমৃদ্ধ এবং তেলে ভাজা খাবার সেহরিতে অবশ্যই আপনি খাবেন না। এছাড়াও পাকস্থলিতে অস্বস্তি করে এমন খাবারও কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। এ সময় লবণযুক্ত যে খাবারগুলো আছে, যেমন আচার, বেশি মশলা জাতীয় খাবার, প্রক্রিয়াজাত খাবার, ভারী ডেজার্ট ও কোমল পানীয়, যেগুলো আমরা নর্মালি খেয়ে থাকি, সেই খাবারগুলো কিন্তু না খাওয়াই ভালো। তো সবশেষে বলতে হয়, সেহরিতে সঠিক খাবার যদি আপনি খেয়ে রোজাটা রাখতে পারেন, তবে আপনার রোজাটা অনেক সহজ হয়ে যাবে এবং আপনার শরীরও সুস্থ থাকবে। আমরা যে ফাস্টিং করি, যে রোজা রাখি, আমাদের শরীরে যে একটি অটোফেজি প্রক্রিয়া চলে, সেটি কিন্তু শুরু হয় সেহরির সময় থেকে। তাই সেহরিতে সঠিক খাবারই আমাদের বেছে নেওয়াটা জরুরি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ।